ওম শান্তি। আজ 27 এপ্রিল 2026 শাখার বাপদাদার মধুর মহাবাক্য শুনব। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে ফুলের মতো হয়ে সবাইকে সুখ প্রদান করতে হবে। ফুলের মতো বাচ্চাদের মুখ থেকে রত্নই বের হবে। আজকের মূলের প্রশ্ন, যেসব বাচ্চারা ফুলের মতো হচ্ছে তাদের জন্য ভগবান এমন কোন শিক্ষা দিচ্ছেন যার দ্বারা তারা সর্বদা সুগন্ধিত হয়ে থাকবে? উত্তর, আমার ফুলের মতো বাচ্চারা, তোমরা নিজের অন্তরে দেখো যে আমার মধ্যে কোনো আসরিক অবগুণরূপী কাঁটা নেই তো? যদি নিজের অন্তরে কোনো কাঁটা থাকে তবে অন্যের খারাপ গুণকে যেমন ঘৃণা করো, সেরকম যদি নিজের খারাপ গুণগুলোকেও ঘৃণা করো তবে সেই কাঁটা বেরিয়ে যাবে। নিজের দিকে তাকিয়ে দেখো, মন, বাণী কিংবা কর্মের দ্বারা এমন কোনো বিকর্ম হচ্ছে না তো যার জন্য দণ্ডভোগ করতে হবে? ওম শান্তি। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে থেকে বোঝাচ্ছেন, এখন এটা রাবণ রাজ্য হওয়ার জন্য সব মানুষই দেহের অভিমানে রয়েছে। রাবণ রাজ্যে আত্মাকে রাবণ অজ্ঞান করে দিয়ে দেহকে ভূত দ্বারা চালাচ্ছে। তো এখানে সবাই নিজেকে দেহ মনে করে, তাই ওদেরকে জংলি কাঁটা বলা হয়। এইসব কথা কে বোঝাচ্ছেন? অসীম জগতের পিতা, যিনি এখন কাঁটাদেরকে ফুল বানিয়ে দিচ্ছেন। মায়া এমনই যে কোনো কোনো ক্ষেত্রে ফুল হতে হতেও পুনরায় কাঁটা বানিয়ে দেয়। এটাকে কাঁটার জঙ্গল বলা হয়। এখানে অনেক রকমের পশুর মতো মানুষ থাকে। আসলে ওরাও মানুষ, কিন্তু পরস্পরের সঙ্গে পশুর মতো লড়াই ঝগড়া করে। প্রত্যেক বাড়িতে ঝগড়া লেগেই আছে। রাবণ রাজ্যে শুধু রাবণ সবসময় সবার মধ্যে বিয়ে করো ভাব এনে রেখেছে। ছোট বাচ্চাকেও বড়রা বোঝায়, তোমার এরকম বউ হবে, তোমার এরকম বর হবে, তোমার এরকম শ্বশুরবাড়ি হবে, পালকি করে নিয়ে যাবে, বিয়ের স্বপ্ন দেখানো হয়। 60 বছরের বৃদ্ধেরও বিয়ের স্বপ্ন, 80 বছরের বৃদ্ধেরও বিয়ের স্বপ্ন, যুবকদের তো আছেই আছে। রাবণের রাজ্যে যেন তেন প্রকারে বিয়ে দিতে হবে, অর্থাৎ পুরুষের 5টি বিকার, নারীর 5টি বিকার, এই 5টি 10টি বিকারকে এক করে যদি একটা সংসার রচনা করা যায় তাহলে সেই সংসারে আরও বিকারের জন্ম হবে, বিকারীদেরই তো জন্ম হবে। তো রাবণ রাজ্য কায়েম থাকবে, রাবণ রাজ্যের বিনাশ হবে না। সেজন্য রাবণ যেন তেন প্রকারে এই রাবণের রাজ্যে বিয়ের আয়োজন করে। বাবা এসে আমাদেরকে শেখাচ্ছেন যে পুরুষেরও একটি মাথা থাকতে হবে, নারীরও একটি মাথা থাকতে হবে, আর সে মাথা হবে নির্বিকারী, কোনো বিকার থাকবে না, শুদ্ধ পবিত্র থাকবে। তারপরে সংসার রচনা করো, সেই সংসার হবে লক্ষ্মীনারায়ণের সংসার। তো বাবা লক্ষ্মীনারায়ণের মতো সংসার রচনা কিভাবে করা হয় তাই শেখাতে এসেছেন। আর রাবণ অশান্তির সংসার কিভাবে রচনা করা যায় তাই এখানে আয়োজন করে চলেছে। বাবা বলছেন, সকলে বিষয় সাগরে ডুবে আছে। এই গোটা দুনিয়াটাই একটা বিশাল বড় বিষের সমুদ্র, যেখানে মানুষ কেবল ধাক্কাই খাচ্ছে। এই দুনিয়াটাকেই পতিত এবং দুর্নীতির দুনিয়া বলা হয়। তোমরা এখন কাঁটা থেকে ফুল হচ্ছ। বাবাকে বাগানের মালিকও বলা হয়। বাবা বসে থেকে বোঝাচ্ছেন, গীতাতে জ্ঞানের কথা লেখা আছে, আর ভাগবতে মানুষের আচরণ সম্বন্ধে লেখা আছে। কত কিছুই না লিখে দিয়েছে। সত্যযুগে কি এরকম বলা হবে? সত্যযুগ তো ফুলের বাগান। তোমরা এখন ফুলের মতো হচ্ছ। ফুল হওয়ার পরেও পুনরায় কাঁটা হয়ে যায়।
আজকে হয়তো ভালোভাবে চলছে, কিন্তু হঠাৎ মায়াবী তুফান এসে যায়। দেখতে দেখতে মায়া তার কি হাল করে দেয়। বাবা বলছেন, আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছি। ভারতবাসীদেরকে তিনি বলছেন, তোমরাই বিশ্বের মালিক ছিলে। এই তো কালকের কথা। লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, হিরে মানিকের মহল ছিল। সেটাকেই গার্ডেন অফ আল্লাহ বলা হয়। এখানেই এখন জঙ্গল আছে, আবার এখানেই বাগান হবে। ভারতে এক সময় স্বর্গ ছিল, সেখানে কেবল ফুল আর ফুল ছিল। বাবাই ফুলের বাগান তৈরি করেন। ফুল হতে হতেও খারাপ সঙ্গে পড়ে খারাপ হয়ে যায়। তো বাবা বলছেন, এই সম্পূর্ণ পৃথিবীটাই এখন কাঁটার জঙ্গল। প্রত্যেক মানুষ কাঁটার মতন একে অপরকে খোঁচা দিয়েই যাচ্ছে, রক্তাক্ত করে যাচ্ছে, আঘাত করে যাচ্ছে। তো বাবা আমাদেরকে ওই কাঁটা সহ তুলে এখানে নিয়ে এসছেন। এনে 7 দিন ধরে আমাদের কাঁটাকে তিনি পরিষ্কার করেছেন, করে এই বাগানে কলম, ফুলের গাছের সাথে মানে ফুলের বাগানে কলম লাগিয়ে দিয়েছেন। তো যে টিকে যাবে তাকে নিয়ে চারা লাগানো হবে, অর্থাৎ ঈশ্বরীয় কুলে চলতে দেওয়া হবে, অর্থাৎ মুরলি ক্লাস করতে দেওয়া হবে। তো 7 ডেজ কোর্সের মাধ্যমে বাবা সমস্ত কাঁটাকে পরিষ্কার করে কলম লাগিয়ে দেন। তো 7 দিন যে ডালটি টিকে যাবে, তো তার মধ্যে কুড়ি বেরোবে, তখন তাকে আবার লাগিয়ে দেওয়া হবে, অর্থাৎ মুরলি ক্লাস সে শুনতে পারবে। তো সেখানে বাবা আমাদেরকে কাঁটা থেকে ফুল বানাচ্ছেন, ফুলের বাগান তৈরি করছেন। তো বাবা বলছেন, ফুল হতে হতেও খারাপ সঙ্গে পড়ে যায়, তখন কি বলে, বাবা আমি এবার বিয়ে করব, অর্থাৎ ওই রাবণের রাজ্যে 10 বিকার মাধ্যমে বিকারীদের জন্ম দেওয়ার জন্য তাদের মনে স্বপ্ন আসে। কারণ একজন ফুল গাছ হতে যাচ্ছে, আরেকজন কাঁটা এসে ফুল গাছকে আকর্ষণ করছে যে এদিকে এসো, এদিকে এসো। সে আবার কাঁটার সাথে মিশে কাঁটার দিকে চলে যায়। তখন মনে স্বপ্ন আসে বিয়ে করব। তো রাবণ রাজ্যে বিয়ে করা অর্থাৎ বিকারীর জন্ম দেওয়া। আর বাবা আমাদেরকে বলছেন যে এখানে আর নয়, রামরাজ্যে চলো, সেখানে নির্বিকারী সন্তানের মাতা পিতা তোমরা হবে, তোমরাও নির্বিকারী হবে। তো বাবা বলছেন, চতুর্দিকে মায়ার জাঁকজমক দেখতে পায়, এখানে তো একেবারে শান্তি। এই গোটা দুনিয়াটাই জঙ্গল, জঙ্গলে অবশ্যই আগুন লাগবে, তখন জঙ্গলবাসীরাও মারা যাবে। আমরা কি দেখি, ফাল্গুন চৈত্র মাসের দিকে বাঁশবাগানে পুরো পাতাগুলো, বাঁশ পাতাগুলো পুরো শুকিয়ে ঝরে যায়, তো সেখানে আগুন লেগে যায়। তো সৃষ্টিতেও আমরা কলিযুগে এখন শুকনো পাতার মতো হয়ে গেছি, ঝরে যাওয়ার মতো অবস্থা। তো এই বাগানেও আগুন লাগবে, পুরনো পাতা বিনাশ হবে, আবার এখানে নতুন পাতা সৃষ্টি হবে। আগুন তো অবশ্যই লাগবে। তো বাবা বলছেন, 5000 বছর আগে যে আগুন লেগেছিল সেটাই আবার লাগবে। এরই নাম রাখা হয়েছে মহাভারতের যুদ্ধ। পরমাণু বোমার যুদ্ধ প্রথমে যাদবদের মধ্যেই শুরু হয়, সেটারও গায়ন আছে। সায়েন্সের সাহায্যে মিসাইল বানিয়েছে, শাস্ত্রে অনেক কাহিনী লিখে দিয়েছে। বাবা এখন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন, এইভাবে কারোর পেট থেকে কি মুষল বের হওয়া সম্ভব? এখন তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্সের দ্বারা কত বোমা বানাচ্ছে। 2টো বোমা ফেললেই কত শহর ধ্বংস হয়ে যাবে, কত মানুষ মারা যাবে, হয়তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই এত বড় জঙ্গলে কোটি কোটি মানুষ থাকে, এতে অবশ্যই আগুন লাগবে। শিব বাবা বোঝাচ্ছেন, বাবা তো দয়ালু, তাকে তো সকলের কল্যাণ করতে হবে। ওরা আর কোথায় যাবে? যখন দেখবে যে সত্যি সত্যিই আগুন লাগছে, তখন এসে বাবার শরণাপন্ন হবে। বাবা সকলকে সদ্গতি প্রদান করেন, কিন্তু তিনি নিজে পুনর্জন্ম নেন না, কিন্তু তাকেই আবার সর্বব্যাপী বলে দিয়েছে। তো
তোমরা হলে সঙ্গম যুগবাসী, তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে। আত্মীয় বন্ধুদের সাথেও সম্পর্ক রাখতে হবে। ওদের মধ্যে আসরিক গুণ আছে, আর তোমাদের মধ্যে আছে দিব্য গুণ। তো বাবা বলছেন যে আমি পুনর্জন্মে আসি না, কিন্তু তোমরা আমাকে বলে দিয়েছ আমি সর্বব্যাপী, কারণ আমরা অজ্ঞান ছিলাম। আমরা বলে দিয়েছি বাবা মাছের মধ্যে আছে, কচ্ছপের মধ্যে আছে, গাছের মধ্যে আছে, সাপের মধ্যে আছে, ব্যাঙের মধ্যে আছে, তিন মাথার মোড়ে আছে, প্রত্যেকটি পাথরের মধ্যে আছে, নুড়ির মধ্যে আছে, প্রত্যেকটি মাটির কণায় কণায় আছে। আমার মধ্যেও পরমাত্মা আছে, প্রত্যেক মানুষের মধ্যে পরমাত্মা আছে। তো কত অপমান করেছি বাবাকে। তো বাবা বলছেন তোমরা এখন জ্ঞান পেয়েছ, সত্যকে জেনেছ, কিন্তু থাকছো কাদের সাথে? আত্মীয় বন্ধুজনদের সাথে, যারা এখনো অজ্ঞান অবস্থায় রয়েছে, আসরিক অভিনয় করছে, আর তাদেরকে ভূতেরা অভিনয় করাচ্ছে। তারা জ্ঞান পায়নি, তোমরা তাদের মধ্যেই এখনো রয়েছ। তো বাবা বলছেন ওদের মধ্যে আসরিক গুণ আছে, আর তোমাদের মধ্যে আছে দিব্য গুণ। তোমাদের কাজ হলো অন্যদেরকেও এগুলো বোঝানো। সবাইকে মন্ত্র দিতে থাকো। প্রদর্শনীর মাধ্যমে তোমরা কত মানুষকে বোঝাও। এখন ভারতবাসীদের 84 জন্ম পূর্ণ হয়েছে। এখন বাবা এসেছেন মানুষ থেকে দেবতা বানানোর জন্য, অর্থাৎ নরকবাসী মানুষদেরকে স্বর্গবাসী বানানোর জন্য। দেবতারা স্বর্গে থাকে। এখন নিজের আসরিক গুণগুলোকে ঘৃণা করা উচিত। নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কি দিব্যগুণ এসেছে, আমার মধ্যে কোনো খারাপ গুণ নেই তো, মন বাণী কিংবা কর্মের দ্বারা আমি কোনো আসরিক কর্ম করিনি তো, আমি কি কাঁটা থেকে ফুল বানানোর সেবা করছি? বাবা হলেন বাগানের মালিক, আর তোমরা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা হলে মালি। কত রকমের মালি থাকে। কেউ কেউ এতই আনাড়ি যে কাউকেও নিজের মতো বানাতে পারে না। বাগানের মালিক তো প্রদর্শনীতে যাবেন না, মালিরাই যাবে। এই মালি ব্রহ্মা বাবা যেহেতু শিব বাবার সঙ্গেই রয়েছেন, তাই ইনিও যেতে পারবেন না। তোমরা মালিরা সার্ভিস করতে যাও। ভালো ভালো মালিদেরকে আমন্ত্রণ জানানো হয়। বাবাও বলেন যারা অপটু তাদেরকে ডাকবে না। বাবা কারোর নাম বলেন না, তবে থার্ড ক্লাস মালিও আছে। বাগানের মালিক তাকেই ভালোবাসবে যে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে দেখাবে। তার উপরে বাগানের মালিক খুশি হবে। তারা মুখ থেকে কেবল রত্নই বের করবে। কেউ যদি রত্নের বদলে পাথর বের করে, তবে বাবা কি বলবেন? শিবের কাছে আকন্দ ফুলও দেয়। সুতরাং কেউ কেউ এরকমও হয়। তাদের চালচলন দেখো কেমন। অনেক কাঁটাও এখানে আসে, তারপর আবার জঙ্গলে চলে যায়। তো বাবা বলছেন যে অনেকে 7 ডেজ কোর্স না করে সরাসরি মুরলি ক্লাসে চলে আসে। 7 ডেজ কোর্সের মাধ্যমে বাবা কি করেন? কাঁটাগুলোকে পরিষ্কার করেন, তারপর ফুল গাছে কলম লাগান। তো যে কলমটি টিকে যাবে তাকে আবার ক্লাসে চারা রূপে বসিয়ে দেওয়া হবে, তবেই সে বসতে পারবে এবং তার মধ্যে পাতা ফুল ফল বেরোবে। সরাসরি কাঁটার থেকে তুলে এনে ডালকে সরাসরি মাটিতে লাগিয়ে দিলে সে তো বাঁচবে না, তাই না? তাই বাবা বলছেন অনেক কাঁটাও এখানে সরাসরি আসে, তারপর আবার জঙ্গলে চলে যায়। শতপ্রধান হওয়ার পরিবর্তে আরও তমপ্রধান হয়ে যায়। তাদের আর কি গতি হবে? বাবা বলছেন আমি প্রথমত নিষ্কাম, দ্বিতীয়ত পরোপকারী। যে ভারতবাসীরা আমার নিন্দা করে, আমি সেই ভারতবাসীদেরই পরোপকার করি। বাবা বলছেন আমি এই সময়ে এসেই স্বর্গ স্থাপন করি। যদি কাউকে বলা হয় যে স্বর্গে চলুন,
তবে সে বলবে আমি তো এখানে স্বর্গেই আছি। তো এই পৃথিবীতে কারা বাবার নিন্দা করে, ভগবানের নিন্দা করে? যারা নিজেদেরকে হিন্দু বলে তারাই নিন্দা করে। কারণ অন্যান্য ধর্মের যারা, তারা সিনেমার, এই পৃথিবীতে যে সিনেমাটা চলে তার অর্ধেক সময় বাবার কাছেই থাকে, ঘরেই থাকে, তাই বাবাকে ভোলেন না। কিন্তু যারা হিন্দু বলছে নিজেদেরকে আজকে, তারা দেবী দেবতা রূপে অভিনয় করেছিল অনেক আগে, সবার আগে তারা ঘর ছেড়ে এই পৃথিবীতে অভিনয় করতে এসেছিল। যারা নিজেদেরকে হিন্দু বলে তারা আসলে দেবী দেবতা রূপে অভিনয় করেছিল। তারা পরমধাম নিজের ঘরে বেশিক্ষণ সময় থাকতে পারে না, বাবার কাছে বেশি সময় থাকতে পারেন না, সেই জন্য বাবাকে ভুলে যায়। তো বহু বছর বাবার থেকে আলাদা থাকার কারণে বাবাকেও ভুলে যায়, নিজেকেও ভুলে যায়। তো বাবা এসে সেই বাচ্চাগুলোকে খোঁজেন যারা নিজেদেরকে ভুলে গেছেন, যারা আবার দেবী দেবতা রূপে এই স্টেজে অভিনয় করবেন। তো বাবা তাদেরকে খুঁজে এনে তাদের জ্ঞান ফিরিয়ে দেন। তাদের যখন জ্ঞান ফিরে যায়, তারা ফুলের মতো হয়ে যায়। আবার সেই ফুলকে রাখার জন্য বাবা এই পৃথিবীটাকেই সুন্দর করে দেন, ফুল গাছ লাগানোর মতন উপযুক্ত করে দেন। সেজন্য বাবা বলছেন আমি তো এখানে স্বর্গ স্থাপন করতে আসি। আর কাউকে যদি বলা হয় স্বর্গে চলো, তারা রাবণ রাজ্যকে ভাবে স্বর্গ, আর বলে আমরা তো এখানে স্বর্গেই আছি। বাবা বলেন আরে স্বর্গ তো সত্যযুগে থাকবে, কলিযুগে কোথা থেকে স্বর্গ আসবে? কলিযুগকে তো নরক বলা হয়। এটা পুরাতন তমপ্রধান দুনিয়া, মানুষ জানেই না যে স্বর্গ কোথায় আছে, মনে করে স্বর্গ বুঝি আকাশে আছে। দিলওয়াড়া মন্দিরেও ওপরে স্বর্গ দেখানো হয়েছে, নিচে সবাই তপস্যা করছে, তাই মানুষ বলে দেয় যে অমুক ব্যক্তি স্বর্গগত হয়েছেন। কিন্তু স্বর্গ কোথায়? সকলের জন্যই বলা হয় যে স্বর্গগত হয়েছেন। এটা আসলে বিষয় সাগর। বিষ্ণুপুরীকে ক্ষীরের সাগর বলা হয়। ওরা পূজা করার জন্য একটা বড় জলাশয় বানিয়েছে, তার মধ্যে বিষ্ণুকে দেখানো হয়েছে। তোমরা বাচ্চারা এখন স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, যেখানে দুধের নদী বইবে। তোমরা বাচ্চারা এখন ফুলের মতো হয়ে যাও, যেন এমন কোনো আচরণ প্রকাশিত না হয় যার জন্য কেউ বলতে পারে যে এ তো কাঁটার মতো। সর্বদাই ফুলের মতো হওয়ার জন্য পুরুষার্থ করো। মায়া কাঁটা বানিয়ে দেয়, তাই নিজেকে খুব সামলে রাখতে হবে। বাবা বলছেন ঘর গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। বাবা যিনি বাগানের মালিক, তিনি এসেছেন কাঁটা থেকে ফুল বানাতে। দেখতে হবে আমি কি ফুলের মতো হয়েছি। যারা ফুলের মতো তাদেরকেই সেবার জন্য সব জায়গায় আমন্ত্রণ জানানো হয়। বলে বাবা গোলাপ ফুল পাঠাও, দেখতেই তো পাওয়া যায় যে কে কেমন ফুল। বাবা বলছেন আমি তোমাদেরকে রাজযোগ শেখানোর জন্যই আসি। এটাই হচ্ছে সত্যনারায়ণের কথা, সত্য প্রজার কথা নয়। রাজা রানী তৈরি হলে প্রজারাও তৈরি হয়ে যাবে। এখন তোমরা বুঝতে পারছো যে কিভাবে ক্রমানুসারে রাজা রানী এবং তাদের সঙ্গে মানানসই প্রজা তৈরি হচ্ছে। যে খুব গরিব, যার কাছে 2 কিংবা 5 পয়সাও উদ্বৃত্ত হয় না, সে কিভাবে কিছু দেবে? কিন্তু সেও ততটাই পেয়ে যায় যতটা একজন 1000 টাকা দেওয়ার পরে পায়। ভারতই সব থেকে গরিব। কেউই জানে না যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম। দেবতাদের গুণগান করা হয়, কিন্তু সেই কথার অর্থগুলো কেউ বোঝে না। যেমন ব্যাঙ ট্রা ট্রা করতে থাকে, বুলবুলি খুব ভালো শব্দ করে, কোনো অর্থ বোঝে না। আজকাল কত মানুষ গীতা শোনায়, তাদের মধ্যে অনেক মাতাজিও আছে। গীতার দ্বারা কোন ধর্ম স্থাপন হয়েছিল এই সব কিছুই জানে না।
কেউ কিছু ঋদ্ধি সিদ্ধি দেখালেই মানুষ ভেবে নেয় ইনি ভগবান। তো যারা মন্ত্রতন্ত্র জানে মানুষ তাদের কাছে যায়, কারোর সন্তান হচ্ছে না তো সন্তান কামনা করে। তো তিনি কিছু নিয়ম বলে দিলেন, তারপর তার সন্তান হলো। তো তিনি তাকে ভগবান বানিয়ে নিলেন, ভগবানের আসন দিয়ে দিলেন। কারোর চাকরি হচ্ছে না, কাজ হচ্ছে না, গিয়ে বললেন, তো তিনি কিছু নিয়ম বলে দিলেন, তো তার কাজ হয়ে গেল, চাকরি হয়ে গেল। তো সেও তাকে ভগবান বলেন, ভগবানের জায়গায় বসিয়ে দেন। তো বাবা বলছেন, তোমার ভাগ্যে ছিল তবেই তো হয়েছে না, তোমার কর্মের ফল তুমি পেয়েছো। তোমরা ভেবে নাও তিনি ভগবান। তো বাবা বলছেন, গায়ন আছে পতিত পাবন, তাহলে নিশ্চয়ই পতিত হয়ে গেছে। পতিত হয়ে গেছে বলেই তো যে কাউকে ভগবান বানিয়ে দিচ্ছেন। বাবা বলছেন, বিকারের বশীভূত হওয়াই নম্বর 1 পতিত হওয়া। এই গোটা দুনিয়াটাই পতিত। সবাই বলছে, হে পতিত পাবন তুমি এসো। তাহলে তাকেই আসতে হবে নাকি গঙ্গা স্নান করলেই পবিত্র হয়ে যাবে? মানুষ থেকে দেবতা বানানোর জন্য বাবাকে কতই না পরিশ্রম করতে হয়। বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই তোমরা কাঁটা থেকে ফুলের মতো হয়ে যাবে। মুখ থেকে কখনো পাথর বের করবে না, ফুলের মতো হও। এটাও তো পড়াশোনা। চলতে চলতে গ্রহের দশা বসলে ফেল হয়ে যায়, হোপফুল থেকে হোপলেস হয়ে যায়। তারপর বলে আমি বাবার কাছে যাব। কিন্তু ইন্দ্রের সভায় তো কোনো পতিত যেতে পারে না। এটা তো ইন্দ্রের সভা, তাই না? যে ব্রাহ্মণী তাকে নিয়ে আসবে তারও পাপ হবে। যদি সে বিকারের বশীভূত হয়ে যায় তবে ব্রাহ্মণীর উপরেও বোঝা হয়ে যাবে। তাই খুব সাবধানতা অবলম্বন করে কাউকে আনতে হয়। ভবিষ্যতে তোমরা দেখবে যে সাধু সন্ত সকলেই এসে লাইনে দাঁড়িয়ে যাবে। ভীষ্ম পিতামহ ইত্যাদির নাম তো লেখা আছে। বাচ্চাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে। তোমরা যে কোনো ব্যক্তিকেই বলতে পারো যে ভারত এক সময়ে ফুলের বাগান ছিল, সেখানে দেবী দেবতারা থাকতো, এখন কাঁটা হয়ে গেছে। তোমাদের মধ্যে তো 5 বিকার আছে, তাই না? রাবণ রাজ্য মানেই জঙ্গল। বাবা এসে কাঁটা থেকে ফুল বানাচ্ছেন। ভেবে দেখবে যে এখন যদি আমি গোলাপ ফুল না হতে পারি তবে জন্ম জন্মান্তর ধরে আকন্দ ফুল হব। তো এখন স্টেজে আমরা রিহার্সাল করছি, রিহার্সালের সাথে সাথে রেকর্ডিংও হচ্ছে। যা আমরা রেকর্ডিং করব তাই স্টেজে অনুষ্ঠিত হবে। তো এখানে যদি আমি গোলাপ ফুলের মতো হই তো প্রত্যেকটি চরিত্র, প্রত্যেকটি জন্ম আমি ফুলের মতো সুন্দর পাবো, সুখের পাবো। আর এখানে যদি আমি আকন্দ ফুল হয়ে থাকি, কাঁটার মতো হয়ে থাকি, তো প্রত্যেকটি জন্মই আমাকে কষ্টদায়ক চরিত্রে অভিনয় করতে হবে। প্রত্যেকটি চরিত্রই কষ্টদায়ক হবে। তো বাবা তাই বলছেন, প্রত্যেককেই নিজের কল্যাণ করতে হবে। এতে কি শিব বাবার কল্যাণ করা হয়? শিব বাবার কি কল্যাণ করার প্রয়োজন আছে? তিনি তো সদা কল্যাণকারী, তিনিই কল্যাণ করেন। তিনি সদা পবিত্র সুন্দর। তিনি আমাদের কল্যাণ করতে আসেন, আমাদের কল্যাণ করার রাস্তা বলে দিতে আসেন। বাবা বলছেন, নিজেরই কল্যাণ করতে হবে। এখন শ্রীমত অনুসারে চলতে হবে। বাগানে গেলে তো আগে সুগন্ধি ফুলের দিকেই নজর যাবে, আকন্দের দিকে কি নজর যাবে? দুনিয়ায় যেমন ফ্লাওয়ার শো হয়, এটাও সেরকমই ফ্লাওয়ার শো। অনেক মূল্যবান পুরস্কার পাওয়া যায়। একেবারে ফার্স্ট ক্লাস ফুল হতে হবে, আচরণ খুব মিষ্টি হতে হবে, ক্রোধান্বিত ব্যক্তির কাছে নম্র হয়ে যেতে হবে। আমরা শ্রীমত অনুসারে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্বর্গের মালিক হতে চাই। অনেক রকমের যুক্তি রয়েছে। মাতাদের মধ্যে অনেক রকমের স্ত্রী চরিত্র থাকে। স্ত্রিয়া চরিত্রম নারী সুলভ বুদ্ধি। কোনো না কোনোভাবে বুদ্ধি খাটিয়ে
পবিত্র থাকার জন্য পুরুষার্থ করতে হবে। তোমরা বলতে পারো যে ভগবান বলেন কাম বিকার সব থেকে বড় শত্রু, পবিত্র হলেই শতপ্রধান হয়ে যাবে। তাহলে আমরা কি ভগবানের নির্দেশ পালন করব না? যুক্তির দ্বারা নিজেকে রক্ষা করতে হবে। বিশ্বের মালিক হওয়ার জন্য যদি একটু সহ্য করতে হয় তবে ক্ষতি কি? তোমরা তো নিজের জন্যই করছো। ওরা রাজত্বের জন্য যুদ্ধ করে, তোমরাও নিজের জন্যই সব কিছু করছো। তো রাবণ এই দুনিয়ায় বিকার সৃষ্টি করার জন্য সবার মাথার মধ্যে ভরে দেয় বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে। ছোট শিশুকেও আমরা শেখাই, বৃদ্ধদের মনেও বিয়ে করার ইচ্ছে থাকে। কারণ 10 বিকারকে যদি একত্রিত করে একটি সংসার রচনা করা যায় তো সেখানে বিকারীদেরই জন্ম হবে, তো রাবণের রাজ্য স্থায়ী হবে। কিন্তু গীতাতে আমরা শুনেছি কাম মহাশত্রু, আর দেবী দেবতাদের রাজ্য ছিল সম্পূর্ণ নির্বিকারী। তো শিব বাবা এসে আমাদের শেখাচ্ছেন পুরুষের মাথা থাকবে একটি, নারীর মাথাও থাকবে একটি। অর্থাৎ সমস্ত বিকারকে ত্যাগ করে তারপরে সংসার রচনা করো, যেখানে নির্বিকারী সন্তানেরই জন্ম হবে আর দেবী দেবতারই জন্ম হবে। তাই বাবা বলছেন এই বিকারী দুনিয়ায় আর বিকারীদের জন্ম দেওয়াটা উচিত নয়। রাবণ রাজ্যের এখন বিনাশ হওয়া প্রয়োজন। সেজন্য যদি একটু সহ্য করতে হয় তবে ক্ষতি কি? আমাদেরকে এখন দেবী দেবতাদের রাজ্য স্থাপন করার কাজে অংশগ্রহণ করতে হবে, পুরুষার্থ করতে হবে। তো বাবা বলছেন তোমরা যা কিছু করছো সব নিজের জন্যই করছো। এখন সবটাই তোমার নিজের উপর নির্ভর করছে। তুমি কি অসুর রূপেই অভিনয় করতে চাও, না তুমি দেবতা রূপে অভিনয় করতে চাও? তোমাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, আর সেভাবে তোমাকে পুরুষার্থ করতে হবে। বাবাকে ভুলে যাওয়ার জন্যই পড়ে যায়। তো আমরা পাঁকের মধ্যে রয়েছি, বাবা এসেছেন পাঁক থেকে তোলার জন্য। তো বাবার হাত ধরেছি, বাবার হাত ছাড়লেই আমরা কোথায় পড়বো? আবার পাঁকেই পড়ে যাব। তাই কোনোভাবেই পাঁকে পড়া যাবে না, বাবার হাত ছাড়া যাবে না। তো কেউ যদি বাবার হাত ছেড়ে দিয়ে বাবাকে ভুলে যায়, আবার পাঁকে পড়ে যায়, তারপর লজ্জা হয়, কিভাবে দেবতা হব? তো বাবা কিছুটা তো পরিষ্কার করে দিয়েছেন। পাক মানে নোংরা, শ্যামবর্ণ হয়ে গেছি, সে নোংরা পরিষ্কার করে বাবা আমাদের গৌরবর্ণ করছেন। দেবতারা গৌরবর্ণের হয়। তো আমরা যদি আবার পাঁকে পড়ে যাই, আবার তো নোংরা হয়ে যাব, আবার শ্যামবর্ণের হয়ে যাব, তখন লজ্জা হয় যে কিভাবে দেবতা হব, গৌরবর্ণের হব। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, मायार ग्रहदशा थेके रक्षा पेते मुख থেকে সর্বদা জ্ঞানরূপী রত্ন বের করতে হবে। কুসঙ্গ থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে। অর্থাৎ যারা রত্নের পরিবর্তে পাথর বের করে তাদের সঙ্গ আমরা আর করব না। যারা মুখ থেকে সবসময় রত্ন বের করে আমরা তাদেরই সঙ্গ করব। দ্বিতীয় ধারণা, সুগন্ধি ফুল হওয়ার জন্য খারাপ গুণগুলোকে ত্যাগ করতে হবে। শ্রীমত অনুসরণ করে অতিশয় নম্র হতে হবে। কাম বিকার রূপী মহাশত্রুর কাছে পরাজিত হওয়া যাবে না। যুক্তির দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বরদান, শক্তিগুলিকে কেরামতি দেখানোর পরিবর্তে কর্তব্য মনে করে প্রয়োগকারী পূজন বা গায়নযোগ্য ভব। স্মরণের দ্বারা যে শক্তিগুলির প্রাপ্তি হয় সেগুলিকে কেরামতি মনে করে প্রয়োগ করবে না, কর্তব্য মনে করে কাজে লাগাও। ওই মানুষগুলোর কাছে ঋদ্ধি সিদ্ধির কেরামতি আছে, কিন্তু তোমাদের কাছে আছে শ্রীমত। শ্রীমতের দ্বারা শক্তি অবশ্যই আসে। এই জন্য সংকল্পের দ্বারা কর্তব্য সিদ্ধি প্রাপ্ত হয়। সংকল্পের দ্বারা কাউকে
কাজের প্রেরণা দিতে পারো, কারণ এটাও হলো শক্তি। কিন্তু শ্রীমতে যখন নিজের মনমত মিক্স হবে না, তখন গায়ন আর পূজনযোগ্য হবে। তো বাবা যে শ্রীমত আমাদের দিচ্ছেন, বাবা যে আমাদের রাস্তা দেখাচ্ছেন, সেখানে অন্যের কল্যাণ করতে হবে। আমি পারি, আমি এটা করতে পারি, তো নিজের মনমত মিক্স করবে না। নিজের মনমত মিক্স করলেই আমি হয়ে গেলাম ওই তন্ত্রমন্ত্রকারী একজনের মতো, ঋদ্ধি সিদ্ধি যারা করে তাদের মতো। তো যারা ঋদ্ধি সিদ্ধি করে তাদের পুজো কেউ করে না, যারা মন্ত্রী মিনিস্টার হয় তাদের পুজোও কেউ করে না, যারা সাধু সন্ত হয় তাদের পুজোও কেউ করে না। কিন্তু যারা দাতা হয় তাদেরই গায়ন হয়, তাদেরই পূজন হয়। তো তাই বাবা বলছেন, যা তুমি শিখছো তা দান করো, দাতা হও, কেরামতি দেখিও না, তবেই তুমি পূজনযোগ্য গায়নযোগ্য হবে। স্লোগান: কোনো প্রকারের দোলাচলে হতাশাগ্রস্ত হওয়ার পরিবর্তে বিশাল হৃদয়বান হও। আমরা এখন পৃথিবীর যেই সিনে রয়েছি, এখানে পৃথিবীর পুরনো সব কিছুকে ভাঙাচোরার কাজ চলছে। তো পৃথিবীতে একটু তো দোলাচল আসবে। তো এখানে নতুনেরও স্থাপনা হচ্ছে, পুরানোরও বিনাশ হচ্ছে। তো যেখানে স্থাপন হচ্ছে সেখানে স্থিরতা আছে, আর যেখানে ভাঙাচোরা হচ্ছে, বিনাশ হচ্ছে, সেখানে দোলাচল আছে। তো যারা দোলাচলে থাকবে তারা এসে যারা স্থাপিত হচ্ছে তাদের উপর বিঘ্ন সৃষ্টি করতে পারে। তো সেখানে আমরা হতাশাগ্রস্ত না হয়ে তার পরিবর্তে তাদের প্রতি হৃদয়বান, দয়ালু, কৃপালু হতে হবে। তাদেরকে বাবার থেকে যা আমরা প্রাপ্ত করছি তাদেরকে দান দিতে হবে, দয়া করতে হবে, তাদের উপর করুণা করতে হবে, তাদেরকে হতাশাগ্রস্ত আমরা যেন না হই। তো আমরা একটা পরিবারে থাকি, যেখানে অভিনয় করছিলাম, সেখানে আমি একা স্থাপিত হচ্ছি, অর্থাৎ আমার মধ্যে দেবতা স্থাপনা হয়েছে, বাকিদের মধ্যে স্থাপনা হয়নি, তারা অজ্ঞান। তাদেরকে ভূতেরা এখনও অভিনয় করাচ্ছে, তারা আসরিক অভিনয়ে রয়েছে। তাই তাদের প্রতি আমাদের দয়া করতে হবে, করুণা করতে হবে, হৃদয়বান হতে হবে। অব্যক্ত ইশারা: মহান হওয়ার জন্য মধুরতা আর নম্রতার গুণ ধারণ করো। যারা সরল চিত্ত হয় তারাই মধুরতার গুণ সম্পন্ন হয়, তারাই সদা হাসি খুশিতে থাকে। হাসি খুশি মুখ সকলকে আকর্ষণ করে। হাসি খুশির অর্থই হলো অতীন্দ্রিয় সুখে দোলা। জ্ঞানের চিন্তন করে, অব্যক্ত স্থিতির অনুভব করে অতীন্দ্রিয় সুখে দোলা, একে বলা হয় হাসি খুশিতে থাকা। এরকম যারা হাসি খুশি থাকে তারাই আকর্ষণ করে। মন্দিরের দেবতা মুখটা কত সুন্দর, হাসি খুশি থাকে। আর আমরা মন্দিরে যাই আর দেবতার দিকে তাকালে, মূর্তির দিকে তাকালেই মনটা ভালো হয়ে যায়। যখন মনে খুব অশান্তি হয় তখন আমরা মন্দিরে গিয়ে বসে থাকি আর মনটা শান্ত হয়ে যায়। তো বাবা এখন সেই মূর্তির যে মুখ, সেই মুখটাই এখন আমাদের বাড়াতে এসেছেন, বলছে এরকম হয়ে থাকো। সেখানে তো মূর্তি, তুমি তো চৈতন্য। তো তুমি চৈতন্য, সবসময় দেবী হয়ে হাসি খুশি মুখ তোমার থাকবে। তোমার মুখ থেকে অন্যের মধ্যে শান্তি আসবে, অন্যের মধ্যে সুখ আসবে। তো এরকম হাসি খুশিতে থাকো, তবেই অন্যরা আকর্ষিত হবে, তবেই তো এই রাস্তায় সবাই আসবে। আমাদের আচরণের দ্বারাই আমরা অন্যদেরকে পরিবর্তন করতে পারবো, বলে পরিবর্তন হবে না। তা আমাদেরকে এখন এই কর্তব্যই করতে হবে, বাবার শ্রীমতে চলে বাবার দেখানো পথে আমাদের চলতে হবে, আর শিব বাবার মতে চলতে হবে, আর ব্রহ্মা বাবার মতো করে চলতে হবে। ব্রহ্মা বাবার কদমে কদম রেখে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। কারণ ব্রহ্মা বাবা প্রথম, যেভাবে তিনি কৃষ্ণ হয়েছেন আমাদেরকেও সেভাবেই কৃষ্ণ হতে হবে। তাই ব্রহ্মা বাবাকে অনুসরণ করব। শরীর ব্রহ্মা বাবার পিছন পিছন যাবে, আর মন শিব বাবার পিছন পিছন যাবে। মন স্মরণ করবে শিব বাবাকে, পরমপিতা পরমাত্মাকে, আর শরীর অনুসরণ করবে ব্রহ্মা বাবাকে। তবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। তাই বাবা সবসময় বলেন, ফলো ফাদার মাদার। শিব বাবাকে ফলো করো আর ব্রহ্মা মাকে ফলো করো, আর আমাদের মাকেও ফলো করতে হবে।
তবে আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। এটাই আমাদের এখন কর্তব্য। ওম শান্তি।